আমাদের আজকে ছোলার ডাল হবে। আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। ছোলার ডালে একটু আলু দেবে, ডালটা ছোলার ডালটা হেভি হবে, খেতেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। কড়াইতে অল্প একটু তেল আছে, আমি আর একটু তেল দেবো মশলাটা পাওয়ার জন্য। বেশি তেল দেবে না, ছোলার ডালে সবসময় তেল অল্প দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে গরম মশলা, এলাচ কাঠ তোমার দিয়েছি, দিয়ে এটি দিচ্ছি। তারপরে আমি দিলাম তেজপাতা, গোটা জিরে দিলাম অল্প করে, আর দুটো শুকনো লঙ্কা দিলাম। এটা আমি নেড়ে নেব। একটু লাল লাল হয়ে গেলে একটু টমেটো দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো। এটা আমার লাল লাল হয়ে গেলে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। তা ভাজা হয়ে গেছে, আমি গোটাই টমেটো দিলাম। আমার সব জিনিসটা সিদ্ধ করার জন্য অল্প নিয়ে দিলাম। হলুদ দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমার লঙ্কার শুকনোটা আছে, কাঁচা আছে, কারা হওয়ার জন্য। এটা আমি জিরে বাটা দিলাম। আদা বাটা এবার দেবো, একটু আদা বাটা লাগতে দেবো, সেটা পুড়ে গেলে খেতে হবে। যে আদা বাটাকে অল্প দিলাম, কারণ আমাকে ঠিক হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দেবো আলু ভাজাটা, তারপর ডাল সিদ্ধ করে দেবো। ছোলার ডাল করতে গেলে একটু আলু দেবে, আলু দিলে পুরো মিষ্টি দোকানের মতন খেতে লাগবে। লাগানোর মুখে একটু চিনি চলে দেবে, মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে। যে আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, হাতে টিপে দেখবে পুরো একদম ঘেটে গেছে। একদম হাতে টিপে দেখবে শুধু নরম হাত একদম। এবার আমি ডালটা দিয়ে দেবো। ছোলাটা একটু সেদ্ধ করবো, প্রেসার কুকারে হলে দুটো তিনটে সেদ্ধ দিলে হয়ে যাবে, এটাকে নাড়তে থাকবে। নাড়লা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এদিকে জল দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আমার সব সিদ্ধ। এটা আমার ডাল সিদ্ধের জল। আজকে পূর্ণিমা লেগে আছে, খেতে হয়, তাই রুটি করছি। লুচিটা খেতে পারবো না, লুচি গেলে মেয়েদের গ্যাস হয়, তাই রুটি দিয়ে ছোলার ডাল। এই যে আমি একটু চিনি দিচ্ছি, অল্প করে একটু চিনি দেবো, এত মিষ্টি লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যে খেতে পারো মিষ্টি খাবে, যে খেতে পারবে না তাকে দিতে হবে না। না, আমার মনে হয় মিষ্টি একটু দিলে ছোলার ডালে বিশেষ করে ভালো লাগে। হয়ে গেছে আমার ছোলার ডালটা, আমি এবারে লাভিয়ে নেব।